আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 18তম এনটিআরসিএ ভাইবার শিডিউল প্রকাশিত হয়েছে আজকে পঞ্চম ধাপের। সেই পঞ্চম ধাপের স্কেডিউলে আপনার কোন বিষয়গুলো নেওয়া হবে ভাইবা এবং কতজন ভাইবা নেওয়া হবে সেই একটা তালিকা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো সংক্ষেপে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো ম্যাথমেটিক্স, গণিত। এখানে টোটাল আপনার ভাইবার জন্য মনোনীত হয়েছেন 2428 জন। এই ভাইবার সময়কাল চলবে 26 জানুয়ারি থেকে 29 জানুয়ারি। 26, 27, 28, 29, টোটাল এখানে 4 দিন ভাইবা হবে। 4 দিন ভাইবা চলবে। এরপরে রয়েছে চারু ও কারুকলা। এখানে মোট ভাইবার জন্য মনোনীত হয়েছেন 628 জন। ভাইবা চলবে 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে 3 দিন আপনার ভাইবা হবে। এরপরে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। এখান থেকে ভাইবার জন্য মনোনীত হয়েছেন 1263 জন। ভাইবা চলবে 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি, অর্থাৎ 3 দিন তারা এখানে এই উপরে সবগুলো সাবজেক্টেই আপনার এখানে 4 দিন, এখানে 3 দিন, এখানে 3 দিন, এভাবে করে 2 ধাপে। আপনারা জানেন যে ভাইবা 2টি ধাপে নিয়ে থাকে, একটা 9:30 এবং একটা 11টা। এই 2টি শিডিউলে আপনার নেওয়া হয়ে থাকে ভাইবা। এগুলো এই 2টি শিডিউলের মধ্যে এখানে আপনার গণিতে 4 দিন লাগবে, আপনার চারু ও কারুকলা 3 দিন এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে 3 দিন। এরপরে যে বিষয়টি রয়েছে সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সামাজিক বিজ্ঞান। এখান থেকে ভাইবার জন্য মনোনীত হয়েছেন 4115 জন প্রার্থী। ভাইবা চলবে 4 ফেব্রুয়ারি থেকে আপনার 13 ফেব্রুয়ারি। 9 দিন ভাইবা চলবে টোটাল। অ্যাসিস্ট্যান্ট মৌলভী, সহকারী মৌলভী 480 জন টোটাল ভাইবার জন্য মনোনীত হয়েছেন। একদিনে আপনার এই ভাইবা শেষ হবে 13 ফেব্রুয়ারি, একদিন। এখানে সোশ্যাল সায়েন্স সম্পর্কে কিছু আমি কথা বলবো। আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম যে 300 জন আপনার ভাইবার জন্য মনোনীত হয়েছেন বা 300 জন টিকিয়েছেন। আসলে এটা একটা মিস্টেক ছিল আমার। সেখানে আমি 3000 থেকে 3500 বলতে গিয়ে আমি সম্ভাব্য একটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম। সেখানে আমি শুধু 300 লেখার কারণে বারবার 300 জন উচ্চারণ করেছি। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আপনারা সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো সোশ্যাল সায়েন্সে আপনারা জানেন 4115 জন মোট প্রার্থী ভাইবার জন্য মনোনীত হয়েছেন। সেটা 4 থেকে 13 ফেব্রুয়ারি, টোটাল 9 দিন ভাইবা অনুষ্ঠিত হবে। এবার একটু কথা বলবো ষষ্ঠ ধাপের ভাইবা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে। ষষ্ঠ ধাপের ভাইবাতে আপনার ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এই 2টি সাবজেক্ট হবে। যেহেতু আপনার পঞ্চম ধাপে ভাইবা শিডিউল প্রকাশ হয়ে গিয়েছে, যেহেতু পঞ্চম ধাপে এই সাবজেক্টগুলো হচ্ছে না, সেহেতু আপনার ভৌত বিজ্ঞান ও জীববিজ্ঞান ষষ্ঠ ধাপে হবে, এটা নিশ্চিত থাকুন। এবং কলেজের সকল বিষয়, আসলে এখানে ষষ্ঠ করে সপ্তম ধাপও আসতে পারে, যেহেতু কলেজেরও অনেকগুলো বিষয় রয়েছে। সেক্ষেত্রে এই 2টি ভাইবা আপনার মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চ এগুলো শেষ হয়ে যাবে। আর কলেজের ভাইবা আপনার শুরু হবে এপ্রিল মে এর আগে কলেজের ভাইবা শুরু হওয়া সম্ভব নয়। কারণ আপনারা জানেন যে
13 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার 5th ফেজ ভাইভা চলবে। এই 13 ফেব্রুয়ারি পরে আপনার তখন ষষ্ঠ ধাপের ভাইবার জন্য ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান আর কিছু সাবজেক্ট যেগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দিবে ষষ্ঠ ধাপে, এবং সেটা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে এই ষষ্ঠ ধাপের ভাইভা শেষ হবে, এবং কলেজের ভাইভা আপনার এপ্রিল এবং মেতে শুরু হবে। মে মাসের শেষের দিকে হয়তো সম্পূর্ণ ভাইভা কার্যক্রম শেষ করতে পারবে এনটিআরসি। এরপরে আসি কিছু কথা, সেটা হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। কলেজের ভাইভা শেষ হলে অর্থাৎ মের শেষ এবং জুনের প্রথম আপনারা জানেন ভাইভার কার্যক্রম শেষ হবে, তারপরেই আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আদারওয়াইজ কিন্তু পসিবল না, আদারওয়াইজ পসিবল নয়। এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আশা করা যাচ্ছে জুনের ফার্স্ট উইক আপনারা পেয়ে যাবেন। এই ছিল আজকের টোটাল বিষয়। আর একটু কথা বলে নিতে হয় যে এর আগে আমি প্রেডিক্ট করেছিলাম পঞ্চম ষষ্ঠ ধাপের ভাইভা সম্ভাব্য সময়সূচি নিয়ে। অনেকেই অনেক কটু কথা বলেছেন যে এইসব খবর আপনি ফালতু খবর কই পান। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যতটুকু পারছি আপডেট খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনারা বিষয়টা এভাবেই দেখবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার, এবং যদি না দিতে পারি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং সব কমেন্ট অনেক সময় দেখার সুযোগ হবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।